যতটুকু আওয়াজ ততটুকুই ধানের শীষ, বাকি বিশাল নিরবতা হচ্ছে দাঁড়িপাল্লা। এটাই হচ্ছে ডাকসুর অবস্থান, এটাই হচ্ছে রাবির, এটাই হচ্ছে যোগসু। সব জায়গায় আমাদের ভাইদের কোনো চিল্লাচিল্লিও নাই, মিডিয়া যায় খুব বেশি অভিমানও নাই, ওই যে মোনামি ম্যাডামের সাথেও খারাপ ব্যবহার নাই। মনে হচ্ছে যে একেবারে নীরব বিপ্লব এমন ভাবে ঘটাই দিছে। আবির যে ছাত্র দলের যে প্রেসিডেন্ট ছিল, সে গত 2 দিন আগে একটা বিশাল শোডাউন, তারেক রহমান যেদিন আসবে হ্যাঁ গটর্স লেখে একটা ভিডিও করছে, বিশাল শোডাউন, কিন্তু ভোট পাইছে কি সাদেক কায়েমের অর্ধেকের কম। তাহলে এই শোডাউন, এই আওয়াজগুলোতে আমরা খুব একটা আতঙ্কিত হওয়ার কিছু নাই। 2014 সালের একটা রেশিও বলি, উপজেলা ইলেকশনের মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান সহ আমাদের ভোটের রেশিও বিএনপির চাইতে বেশি ছিল। এটা আমার কথা না, ঢাকারও বেশি। তাহলে আমাদের এই ভোটের মাঠ নতুন না, এখন আমরা আওয়াজ করি না, ওখানে জরিপ তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলাম। তো আমাদের এই কথাটা আমার আমি 15 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেশাল মাস্টার্স করেছিলাম, সেখানে আমাদের এসকে তাওহিদ স্যার, তিনি প্রায় একজন নিরপেক্ষ লোক, প্রায় এই কথা বলতো যে জামাতের একটা গণজোয়ার যে তৈরি হয়েছে এই ভোটের কথাটা, সেখানে শব্দনীয় লোক ছিল। 80 লক্ষ ছিল বিএনপির, আমাদের 1,25 লাখ। আমার দ্বিতীয় কথা হচ্ছে শেখ হাসিনা স্বৈরাচার স্যার, উনি নিজ থেকে হন নাই, উনাকে পরিবেশ করে দিছে। যখন দেখছে অগাধ ক্ষমতা উনার, তত্ত্বাবধায়ক সরকার নাই, উনি চিফ জাস্টিস নিয়োগ দেন, উনি দুদক নিয়োগ দেন, দুদক উনার কথা দুর্নীতিবাজ হিসেবে ধরবে, তখন তিনি অটোমেটিক স্বৈরাচারী হয়ে গেছেন। এই স্বৈরাচারী হওয়ার কারণে কি হলো, কতগুলা প্রাণ গেল। এক নূর হোসেন মারা যাওয়ার পরে একসাথে পতন হয়ে গেছে, একটা নূর হোসেন চত্বর হয়েছে। শেখ হাসিনার সময় যত লোক মারা গেছে, যদি চত্বর বানায় সারা বাংলাদেশের জায়গা থাকে, তাহলে সেই স্বৈর শাসকের অবসানের জন্য, নতুন বাংলাদেশ গঠনের জন্য 2017 সালে জীবন দিল। বিএনপি আসে কিভাবে বলে, সে জুলাই সনদ, জুলাইতে যে প্রতিজ্ঞাগুলো করা হয়েছে, যে প্রস্তাবগুলো করা হয়েছে, সেই বিষয়ে আপনারা একমত না। আপনারা যদি একমত না হন, 54 বছর পিছিয়ে যাবে বাংলাদেশ, কেউ আর জীবন দিবে না। যদি এমন করে না হয়, আমাদের আবিষ্কার করতে হবে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এটা যদি হয়, বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা, অন্যান্য বিশ্বের উন্নত দেশের মতো সভ্য হয়ে যাবে গণতন্ত্র। এখানে ক্ষমতায় থাকলেও শান্তি, বিরোধী দলে গেলেও শান্তি। সুতরাং এদের মানদাতা আমাদের চিন্তা চেতনা, এগুলো আমাদেরকে দূর করতে হবে। আমরা আসুন, আমরা দাঁড়িপাল্লা এবং হ্যাঁ ভোট, এটা দুইটাই আমাদের জুলাই যে অভ্যুত্থান সেটার সাথে জড়িত, আমরা মানুষকে বুঝাইতে যেন সচেষ্ট হই।